এই জুলুম শাহী এইটা দেখার পরেও যারা এখন বলতেছেন যে না উমুক তুমুক এই সেই, মন আপনার এখন পর্যন্ত পরিষ্কার হয় না। আপনি মানুষ কিনা সন্দেহ আছে, আপনি মানুষ কিনা সন্দেহ আছে। হুজুর আপনাদের ভিডিও প্রচুর দেখি, কিন্তু এই বিগত 10 বছর একটা লাইক দিতে পারি নাই, কমেন্ট তো দূরে। রোগীর নিবন্ধন ছাড়া আমরা সাহস করে দু একজনকে দেখছি হাসপাতালে রোগীর ট্রিটমেন্ট করতে দেয় নাই। এটা কোন দুনিয়া? এখন পর্যন্ত যারা এইগুলো স্বীকার করতে পারতেছে না, ওরাও ঠিক আবু লাহাব আবু তালেবের আপন দোসর। চিটাং মেডিকেলে গেছি, একটা বাচ্চা 11 বছর বয়স, হাতটাতে এরকম করে ঝুলায় বাঁধানো আছে, তার কাছে গেছিলাম শেখ আহমদুল্লাহ সহ। শেখ জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কি আন্দোলনে গেছিলে? বলে জি। কেন? বলে আমার ভাইকে আগের দিন ছররা গুলি মেরে পিঠের মধ্যে কত গুলি জানি না, আমি পরের দিন গেছি। তোমার এটা কেমনে হলো? বলে আমার দিকে ওই সাউন্ড গ্রেনেড, তারপরে হচ্ছে ওই যে আগুন সহ গ্রেনেড, এক ধরনের পুলিশ যখন এইগুলা মারতেছিল, ধোঁয়া, এই যে টিয়ার শেল, আমি হাত এরকম করছি, আমার হাতের এখানে লাগছে। লাগার পরে এই হাতের ভিতরে যা আছে সব গুঁড়া হয়ে গেছে, কিচ্ছু নাই, চামড়া পর্যন্ত নাই। ডাক্তাররা বলছে 4 লেয়ারে ছোট্ট বাচ্চাটার অপারেশন করতে হবে। প্রথমে হাড্ডি জোড়া লাগবে, গোস্ত আলাদা থেকে লাগাতে হবে, চামড়া আলাদা থেকে লাগাতে হবে। একটা 11 বছর 10 বছরের বাচ্চা, তার যে মনের মধ্যে দ্রোহের আগুন, তাকে যে কষ্ট দেওয়া হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। বারবার বলছে আমরা গুলি করি নাই, আমি নিজে চোখে দেখছি, সেইগুলার ভিডিও করে রেখে দিছি। পায়ের মধ্যে এমন গুলি করছে, এমন রেঞ্জ থেকে গুলি করছে যে পায়ের এই হাড্ডিটা এত মজবুত হাড্ডি, কিন্তু হাড্ডি পর্যন্ত ভেদ করে ভাঙতে পারে না, এপার থেকে ওপার বের হয়ে 5টা গুলি লেগে চলে গেছে। গুলি করেন নাই, 5টা গুলি এখানে কেমন করে লাগলো? একজন লোক এত শুকনা, পেটটা তার এখান থেকে এই পর্যন্ত চিরা, শুয়ে আছে, আমাদেরকে দেখে হাউমাউ করে কেঁদে দিছে। আপনার সরকার কর্তৃক নির্ধারিত যে ট্রিটমেন্ট ফি সেগুলি চলবে, কিন্তু আসন্না ফাউন্ডেশন আপনি আগে খরচ করছেন, পরিবার মেনটেনের জন্য যে কষ্ট হচ্ছে ওইটার জন্য 50,000 টাকা দেওয়া হয়েছে। আর আল্লাহ আপনাকে পূর্ণ সুস্থ করে দিকে আমরা দোয়া করি, কিন্তু আল্লাহ না করুক আপনার হাত ঠিক হলো না, আপনার কর্মক্ষমতায় আপনার অস্বস্তি হলো, সেই ক্ষেত্রেও আপনার আপনার সাথে আছে, দেশের সমস্ত মানুষ আছে। আল্লাহ ভরসা রাখবেন, ভাই তুমি কি করতে? বলে হুজুর আমি কাঠ মিস্ত্রি। তো তুমি কেন এখানে গেছো? বলে হুজুর আমাদেরকে ধাবরায়া বাইতুল ফালা মসজিদের সামনে থেকে এক গলির মধ্যে ঢুকাইছে, ঢুকানোর পরে ওপেন গুলি করতেছে, সবাই পালাচ্ছে। আমি চলেই গেছিলাম, পরে খেয়াল করে দেখি একজন বৃদ্ধা মহিলা, সম্ভবত ভিক্ষুক, জুমার নামাজের পরে ভিক্ষা করে। হুজুর ওই ভিক্ষুকটা উপর হয়ে পড়ে গেছে। আমি চিন্তা করলাম আমি এত স্বার্থপর হব যে আমি চলে যাব আর আমার এই চাচিটা পড়ে থাকবে? হুজুর আমি আমার জন্য আসি নাই, ঘুরে আবার ওই বৃদ্ধা মহিলাকে তুলতে আসছি। ওই তুলতে আসার সময় আমাকে গুলি করছে। একটা গুলি নাভিতে ঢুকে একটা কলিজা ভেদ করে গেছে, আরেকটা গুলি নিচ দিয়ে নেমে তার মলদার ফুটা করে গেছে। এখন মলদারটা পিছন দিয়ে বের করে রাখছে, আর কলিজাটা কেটে ওই জায়গাতে ফেলে দিছে। মেরুদণ্ডের মধ্যে গুলি আটকাই গেছে, ওই গুলি বের করছে। চিরজীবনের জন্য একটা কাঠ মিস্ত্রি পঙ্গু হয়ে গেছে। আপনি বলছেন আমি জনগণকে গুলি করি নাই, কি কারণে গুলি করলেন? কি কারণে জুলুম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন হাবিবকে দিয়ে, একটা বিড়ালকে তুমি অন্যায় ভাবে খেতে না দেওয়ার কারণে এই পরিণতি যদি তোমার হয়, তাহলে এইগুলা কাজ যারা করছে তাদের পরিণতি কি? একটা কথা বানায় বলতেছি না, সবগুলোর এভিডেন্স আমার ফোনের মধ্যে আছে সবগুলা। চট্টগ্রাম এয়ারপোর্টের সরকারি একজন কর্মকর্তা আসছে, এসে বলছে হুজুর একটা কথা বলবো। কি? আপনাদেরকে কি মোহব্বত করি, হাউমাউ করে কানতে লাগছে। কেন মোহব্বত করেন তো কি হয়েছে? হুজুর আপনাদের ভিডিও প্রচুর দেখি, কিন্তু এই বিগত 10 বছর একটা লাইক দিতে পারি নাই, কমেন্ট তো দূরের কথা। বললাম লাইক দিলে কি সমস্যা? বলে হুজুর একটা লাইক কে কোন পোস্টে দিছে এটাও আমাদের সার্কেলের মধ্যে চেক থাকতো। এই ইসলামপন্থীদের এই বক্তব্যে তুই লাইক দিলি কেন? তার মানে তুই ওই দলের। একটা লাইক দেওয়ার ক্ষমতা ছিল না। আজকে আমি অন্তত আপনার সামনে কথা বলতে পারতেছি। এই জুলুম শাহী এইটা দেখার পরেও যারা এখন বলতেছেন যে না উমুক তুমুক এই সেই, মন আপনার এখন পর্যন্ত পরিষ্কার হয় না। আপনি মানুষ কিনা সন্দেহ আছে, আপনি মানুষ কিনা সন্দেহ আছে। কালকে ডাক্তারের সাথে দেখা হয়েছে নিটোরের, নাম বলে দিতে পারবো, বললাম না। নিটোরের ডাক্তার বলতেছে সাইফুল্লাহ ভাই, এক লোক নামাজ পড়ে, আমরা নামাজ পড়তে দেরি করলেও সে নামাজ দেরি করে না, মিথ্যা কথাও বলতে দেখি না, লোকজনের সাথে আচরণ ভালো। কিন্তু আমি এই 5 তারিখের পরে তাকে যাই ধরছি। আপনি এত গুণাধার হওয়ার পরেও নিটোরে এত পরিমাণ রুগী আসছে, আমাদেরকে ট্রিটমেন্ট করতে আপনি দেন নাই।
রুগীর নিবন্ধন ছাড়া আমরা সাহস করে দু একজনকে দেখছি হাসপাতালে রুগীর ট্রিটমেন্ট করতে দেয় নাই। এটা কোন দুনিয়া? আপনি এটা করলেন কেন? ও বলতেছে নামাজ কালাম এক জিনিস, রাজনীতি এক জিনিস, এটা তুমি বুঝবে না। আমিও বলছি ঠিক বলছেন। আবু লাহাবের কথাও মনে পড়ছে তখন, আবু জেহেলের কথাও মনে পড়ছে তখন, আবু তালেবের কথাও মনে পড়ছে তখন, যে বাবা তোমার দিন সব সত্য, সব জানি, মুহাম্মদ তোমার কালেমা হক আমি জানি, এই কোরআন তোমার বানানো না তাও জানি, কিন্তু আমার ইজ্জত সম্মান যদি না থাকে, আমি তো রাজনৈতিক আলাদা একটা ফোরামের লোক, এই জন্য তোমারটা মানতে পারি না। এখন পর্যন্ত যারা এইগুলো স্বীকার করতে পারতেছে না, ওরাও ঠিক আবু লাহাব আবু তালেবের আপন দোসর, ওদের রক্তের মধ্যে এই সমস্যা ঢুকে গেছে।